Hello students, welcome back to our channel. আজি আমি SSLC 2019 ৰ ম্যাথমেটিক্সৰ যিবিলাক MCQ আছিল সেইখিনি সলভ কৰিম। তো এক নম্বৰ কোৱেশ্চনত দিয়া আছে তলৰ কোনটো নিৰৱধি পৌনঃপুনিক। তো নিৰৱধি পৌনঃপুনিক নে সাৱধিক সেইবিলাক জানিবলৈ হলে আমি যিবিলাক হৰ আছে সেই তাৰ পৰা গম পাওঁ। তো যদি হৰবিলাকৰ ৰূপটো 2 to the power n into 5 to the power m আৰ্হিত থাকে তেনেহলে সাৱধি, আৰু যদি এইটো ফৰ্মত না থাকে তেনেহলে নিৰৱধি। আচ্ছা, তেনেহলে আমি এতিয়া হৰবিলাক চাম। ইয়াতে আছে কি 8, তো প্ৰথমটোত আছে 8 মানে কি 8 মানে হল, তো প্ৰথমটোৰ হৰটোত আছে কি 8, তো 8ক কি লিখিব পৰা যায় 2 কিউব, তো 2 কিউব ইনটু 1 বুলিও লিখিব পৰা যায়, তাৰ মানে 2 কিউব ইনটু 5 to the power 0, তাৰ মানে 2 to the power n ইনটু 5 to the power m আৰ্হিত হৈ গল, তাৰ মানে এইটো কি হ'ব সাৱধি, তাৰ মানে অপচন এ নহব। অপচন বিত আছে কি 80ক যদি কি কৰো আমি উৎপাদক বিলাক ভাঙি যাও কি হ'ব 20 2 10 2 5, তো ইয়াতো কি আহিছে 2 আৰু 5 থকা আহিছে, তাৰ মানে 2 to the power 4 into 5 into কি 5 to the power 1, তাৰ মানে 2 to the power n into 5 to the power m আৰ্হিত আহিছে, তথাপি তাৰ মানে 2 নম্বৰটোও সাৱধি হ'ব। এতিয়া আহিল 3 নম্বৰত আছে হৰত 455, তো 455ক আমি যদি উৎপাদক বিলাক ভাঙি যাও কি হ'ব 5 দি 9 1 13, তো ইয়াতে কি আহিল 5 into 7 into 13, এইটো 2 to the power n into 5 to the power m আৰ্হিত অহা নাই, এইটো ফৰ্মত অহা নাই, গতিকে এইটো কি হ'ব নিৰৱধি, তাৰ মানে ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈ যাব অপচন সি। তাৰপিছত 2 নম্বৰটোত কি কৈছে এটা বহুপদ দিয়া আছে x স্কয়াৰ - 15, ইয়াৰ শূন্য কেইটাৰ পূৰণফল, তো এইটো একেবাৰে সহজ, আগত আহিছিল। তো x স্কয়াৰ - 15 এইটো কি বহুপদ দিয়া আছে, আমি এইটো কি কৰিম x স্কয়াৰ প্লাস 0 into x দি লম, কাৰণ x থকা টাৰ্মটো ইয়াতে নাই। তো ইয়াত a কিমান x স্কয়াৰৰ সহগ মানে কি 1, b হল x অৰ সহগ মানে কি 0, আৰু c হল কনস্ট্যান্ট মানে -15। তো শূন্য দুটাৰ পূৰণফল কি হয়, ফৰ্মুলা কি হয়, শূন্য দুটাৰ পূৰণফল c/a, আগতো ডিসকাস কৰা হৈছে। তো c/a বহুৱাই দিম -15/a মানে 1, তাৰ মানে -15, তো আমাৰ এনসার হৈ যাব -15, অপশন এ। তো এতিয়া আহিছো নেক্সট কোশ্চেন 3 নম্বৰ কোশ্চেন লৈ। 3 নম্বৰত দুজৰ কি দিয়া আছে, আমাৰ ৰৈখিক সমীকৰণ দিয়া আছে। তো সমীকৰণ জৰ লিখি লৈছো। 1 নম্বৰ সমীকৰণ জৰ কি দিয়া আছে 3x plus 2y equal 5, তো এইটো আমি 3x plus 2y minus 5 equal 0 লিখিব পাৰো, এন্ড দিয়া আছে 2x plus 3y equal 5, তো এইটো কি কৰিব পৰা যাব 2x plus 3y minus 5 equal 0, তো এই ক্ষেত্ৰত a1/a2 কি হ'ব 3/2, b1/b2 কি হ'ব 2/3, তো যেহেতু a1/a2 not equal b1/b2, তেতিয়া কি হয় সংগত হয়, তার মানে 1 নম্বৰ যেটো জোর আছে সেইটো কি সংগত। আচ্ছা, 2 নং জোরটোত কি আছে উলিয়াই লম আগতে। তো সমীকরণ কি দি আছে 2x minus 3y equal 7, তো এইটো আমি এইফালে আনিলে কি হ'ব 2x minus 3y -7 equal 0, আৰু এইফালে কি দি আছিল 2x minus 3y equal 8, তো তার মানে 2x minus 3y minus 8 equal 0, তো ইয়াত a1/a2 কি হৈ যাব আমাৰ 2/2, তার মানে 1, b1/b2 মানে y সহগ বিলাক -3/-3, এইটো কি হৈ যাব 1, আৰু c1/c2 মানে কনস্ট্যান্ট বিলাক কি আছে -7/-8, তার মানে 7/8, তো এই ক্ষেত্ৰত কি হল a1/a2 equal b1/b2 but not equal c1/c2, এইটো হলে কি হৈ যায় সমীকরণ জৰৰ যিবিলাক লেখ থাকিব সেইবিলাক সমান্তৰাল হ'ব, অৰ্থাৎ অসংগত। তাৰ মানে 1 নম্বৰটো হৈ গল সংগত, 2 নম্বৰটো হৈ গল অসংগত। তো এইটো এতিয়া কোন অপশনত আছে যাব লাগিব, অপশন বিলাক অলপ জুম কৰি দেখুৱাব। তো 1 নম্বৰ অপশনত এ নম্বৰ অপশনত দি আছে এ আৰু বি দুটাই কি সংগত, এইটোতো নহয়, দুটাই অসংগত, এইটোও নহয়। 1 নম্বৰ অসংগত, 2 নম্বৰ সংগত, এইটোও নহয়। আমাৰ আহিছিল কি 1 নম্বৰটো সংগত, 2 নম্বৰটো অসংগত, অৰ্থাৎ অপশন ডি টু কি হৈ যাব আমাৰ শুদ্ধ উত্তৰ। ওকে, এতিয়া আহিছো নেক্সট কোশ্চেন লৈ। 4 নম্বৰত এটা এপি দিয়া আছে বা সমান্তর প্রগতি দিয়া আছে, যার পদ কেটে এনেকুৱা ধৰণৰ যে 7
10 7 4 এনেকুৱা ডট 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 ইয়াৰ 30তম পদটো উলিয়াব লাগে তো কেনেকৈ লিখিম আমি সমান্তর পদ্ধতিটো আছে 10 7 4 ডট 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 তার মানে ইয়াত প্রথম পদ এ কিমান 10 ডি সাধারণ উত্তর কি হবে 7 - 10 অর্থাৎ -3 তো আমাক কি লাগে a30 কি হবে a + 30 - 1 d তার মানে 29 d তো মানে যিমানতম পদ উলিয়াব লাগে তাতকৈ এক কম d তো a আছে আমার 10 + 29 * -3 তার মানে a মাইনাস প্লাস মাইনাসে -87 তার মানে -77 কোনটো অপশনত আছে অপশন বি তো অপশন বি হয়ে যাব আমার শুদ্ধ উত্তর 5 নম্বর কি কৈছে এটা ত্রিভুজৰ বাহু কিছুমান দিয়া আছে কেনেকুৱা ধৰণৰ এ বি দিয়া আছে আমাৰ 6√3 সেন্টিমিটার তাৰপিছত এসি দিয়া আছে আমাৰ 12 সেন্টিমিটার আৰু বিসি দিয়া আছে আমাৰ কিমান 6 সেন্টিমিটার তো কৈছে আমাৰ এঙ্গেল বিটো উলিয়াব লাগে এইটো উলিয়াব লাগে কেনেকৈ উলিয়াম আমি ইয়াত যি দুটো সৰু বাহু আছে এই দুটাৰ স্কয়ার কৰি দিম তার মানে ab স্কয়ার + bc স্কয়ার কি হ'ব আমাৰ 6√3 হোল স্কয়ার + 6 ৰ স্কয়ার এটো কৰিলে কি হ'ব 36 * 3 108 + 36 যোগ দিলে হ'ব 144 এটো কি আকৌ 12 ৰ স্কয়ার তার মানে ac ৰ স্কয়ার তার মানে অর্থাৎ কি হল ab স্কয়ার + bc স্কয়ার = ac স্কয়ার তার মানে এটো কি পাইথাগোরাসের সূত্র হয়ে গল পাইথাগোরাসের থিওরাম হয়ে গল তো পাইথাগোরাসের থিওরাম মতে কি কয় যেটো অতিভুজ থাকে তার বিপরীত বাহুটো কি হয়ে যাব এতিয়া তার মানে 90 ডিগ্রি তো ইয়াত এসি টু আটাইতকৈ ডাঙৰ অতিভুজ ইয়াৰ বিপরীতত আছে এঙ্গেল বি তার মানে এটো কি হয়ে যাব 90 ডিগ্রি তো এটো অপশন কোনটো হ'ব অপশন বি উইল বি দা কারেক্ট আনসার নেক্সট 6 নম্বৰ দূৰত্ব সূত্ৰৰ পৰা প্ৰতিবাৰতে আহি আছে আৰু এইবাৰো আহিছে তো বহাই দিম 0,0 আৰু কি দিছে -8,6 বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব তো ফর্মুলা একেবারে সহজ মানে 0 - -8 এটোর কি স্কয়ার প্লাস y1 - y2 মানে 0 - 6 এটোর কি হবো এতিয়া স্কয়ার তো এটা 0 -8 তার মানে কি 0 + 8 তার মানে 8 8 এর স্কয়ার আর এটো কি হবো -6 এর স্কয়ার তার মানে 64 + 36 তার মানে √100 তার মানে কি হবো 10 তার মানে অপশন কি হয়ে যাব এটো শুদ্ধ উত্তর আর এটো 0,0 থকা মানে কি এটো মূল বিন্দু বুলিয়ে গম পাও আমি তার মানে আগতে কই দিছিল যে মূল বিন্দুর পৰা যিকোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু যদি থাকে মূল বিন্দুর পৰা x, y বিন্দুর দূরত্ব কি হয় ডাইরেক্ট যেটো বিন্দুর আছে তার স্থানাঙ্ক দুইটার স্কয়ার করে দিলে হল √। তো সেই মতে আমি পাব পারিম ইয়াতে কি আছিল আমার -8 এটোর স্কয়ার + 6 এটোর স্কয়ার করে দিলো এই একে উত্তরে আহিব তো যিকিন হোক নেক্সট কি কইছে 7 নম্বৰ তলৰ কোনটো সত্য প্ৰথমটোত কৈছে কি 10 এর মান সদায় 1তকৈ সৰু নহয় এটো সত্য নহয় কাৰণ 10 60 ডিগ্রি কি হয় √3 আর √3 এর ভ্যালু 1তকৈ ডাঙৰ 1 পয়েন্ট কিবা আছিল 1তকৈ ডাঙৰ মুঠতে মোটামুটি 1.7 নে কিবা যেটো হয় হোক আৰু cot এর মান সদায় 1তকৈ ডাঙৰ বুলি কৈছে এটো অসত্য এটো কি অসত্য কারণ cot 60 ডিগ্রি কি হয় 1/√3 তো 1/√3 কি হবে এটো 1তকৈ সৰুৱে হ'ব তার পিছত কি কৈছে তার মানে প্রথম কথাটো অসত্য দ্বিতীয় কথাটো অসত্য তৃতীয় কথাত কি কৈছে কোন থিটার বাবে sin θ দি আছে sin θ = 5/3 5/3 এর ভ্যালু কিমান হয় 1.6 মান হ'ব 1.6 মানে 1তকৈ ডাঙৰ কিন্তু আমি জানো কি sin θ ৰ পৰিসৰ কিমান হয় -1,1 মানে -1তকৈ সমান হ'ব পাৰিব তাতকৈ ডাঙৰ হ'ব পাৰিব আৰু 1তকৈ সমান হ'ব পাৰিব বা সৰু হ'ব পাৰিব কিন্তু 1তকৈ ডাঙৰ হ'ব নোৱাৰিব কিন্তু ইয়াত 1তকৈ ডাঙৰ বুলি কৈছে তাৰ মানে এই কথাটো কি অসত্য তাৰ পিছত ডি নম্বৰ দিছে থিটাৰ বাবে sec θ = 12/5 তার মানে এটো কি হয় 2.4 মান হ'ব তো এটো কি সত্য হ'ব কারণ sec θ ৰ পৰিসৰ কি r - -1,1 যিকোনো বাস্তৱ সংখ্যা এইটো ৰেঞ্জক বাদ দি সকলোবিলাকে ভ্যালু থাকিব পাৰে এটো সহজ ভাষাত আমি ক'ব পাৰো যে r - -1 sec θ ইয়াত ইকুয়াল টু নহব এটো হ'ব তো যিকিন হোক মুঠতে ইয়াতে সত্য কোনটো হল অপশন ডি তার মানে এটোৱে সত্য কোনটো সত্য বুলি কৈছিল তেনেহলে অপশন ডি সত্য আচ্ছা নেক্সট 8 নম্বৰ স্তম্ভৰ দি আছে বাৰে বাৰে আহি আছে সেম কোশ্চেন আটাইকেইটা এটা স্তম্ভ পিকিউ বুলি লৈছো
স্তম্ভৰ পাত বিন্দু এইটো গুৰিটো ইয়াৰ পৰা কিমান 15 মিটাৰ আঁতৰত এটা বস্তু আছে ইয়াৰ 15 মিটাৰ আঁতৰত আচ্ছা ইয়াৰ কি উঠনকোণ শীৰ্ষৰ উঠনকোণ কিমান 60 ডিগ্ৰী এই উঠনকোণ 60 ডিগ্ৰী আমাক উলিয়াব লাগে কি স্তম্ভৰ উচ্চতা একেবাৰে সহজ এই কোণ সাপেক্ষে আমাৰ এইটো যেহেতু 90 ডিগ্ৰী হ'ব ভূমিৰ লগত কি হয় উলম্ব হয় স্তম্ভবিলাক তো 90 ডিগ্ৰীৰ বিপৰীতত কি হয় সদায় এইচ যেটো কোণ সাপেক্ষে আমি গণিত কৰিম তাৰ অপোজিটটো কি হয় পি আৰু বাকি থকাটো বি তাৰ মানে আমি পি আৰু বি ইউজ কৰি কাম কৰিব পাৰিম তো পি আৰু বি ইউজ কৰিলে কি হয় tan থিটা তো tan থিটা কি এই ক্ষেত্ৰত 60 ডিগ্ৰী ইকুয়াল p বাই b মানে pq বাই b কি আছে qr তো tan 60 কি আমাৰ √3 ইকুয়াল pq ৰ ভ্যালু আমাৰ জানা নাই qr আছিল আমাৰ 15 তাৰ মানে pq will be 15√3 ইমান মিটাৰ তো pq মানে কি উচ্চতা স্তম্ভৰ তো স্তম্ভৰ উচ্চতা হৈ গল 15√3 তাৰ মানে অপশন বি will be the correct answer নেক্সট এটা বৃত্তৰ বৰ বেছি কিমানডাল সমান্তৰাল স্পৰ্শক থাকিব পাৰে দুইডাল কাৰণ এটা বৃত্ত এনেকৈ ইয়াতে যদি এটা স্পৰ্শক আঁকি দিও ইয়াৰ দৰে সমান্তৰাল এনেকৈয়ে থাকিব লাগিব মানে এজৰ বা দুডাল এইফালে দি আঁকি দিলে এনেকুৱা মুঠতে দুটা থাকিব পাৰে তো ইয়াৰ উত্তৰ হৈ যাব অপশন বি 2 আচ্ছা তাৰ পিছত কি হৈছে বৃত্তৰ কেন্দ্ৰত কোণটোৰ ডিগ্ৰী মাপ 1 বৃত্তকলাটোৰ কালি আচ্ছা মানে এটা বৃত্তকলা আছে একেবাৰে সৰু ইয়াতে থিটা কিমান 1 ডিগ্ৰী ইয়াৰ কালি হ'ব কি কালিৰ ফৰ্মুলা কি আছিল থিটা বাই 360 ইনটু পাই r স্কয়ার তেনেহলে বহাই দিম থিটাৰ মাপ কিমান 1 বাই 360 ইনটু পাই r স্কয়ার তাৰ মানে এটো কি হৈ যাব পাই r স্কয়ার বাই 360 এটো অপশনত আছে আমাৰ ডি তাৰ মানে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার তাৰ পিছত 11 নম্বৰ এটা গোলকৰ আয়তন দিয়া আছে ব্যাসাৰ্ধ কিমান এটো উলিয়াব লাগে আয়তনৰ ফৰ্মুলা কি 4/3 পাই r কিউব ইকুয়াল 288 এটো দিয়া আছে পাই ইমান সেন্টিমিটার কিউব এককটো লিখা নাই তো ইয়াৰ পৰা পাই ক্যান্সেল আউট হ'ব আৰু যদি 4 ক্যান্সেল আউট কৰো কি থাকিব ইফালে 1/3 r কিউব ইকুয়াল 4 দি ভাগ কৰিলে 72 r কিউব will be 72 into 3 6 216 so r কিউব will be 216 আৰু 216 কিমান হয় আমাৰ 6 ৰ কিউব হয় তাৰ মানে r ইকুয়াল কি হৈ যাব 6 তাৰ মানে ব্যাসাৰ্ধ r ইকুয়াল 6 in centimeters তো অপশন কোনটো শুদ্ধ হ'ব অপশন সি 6 সেন্টিমিটার ব্যাসাৰ্ধ ইয়াৰ হ'ব তাৰ পিছত নেক্সট আজিৰ একেবাৰে শেষৰটো কোশ্চেন 12 নম্বৰ কি কৈছে এটা অসম্ভৱ ঘটনাৰ সম্ভাৱিতা আগৰ ভিডিওটো কৈ দিছিলো অসম্ভৱ ঘটনাৰ সম্ভাৱিতা কি হয় 0 অসম্ভৱ ঘটনাৰ সম্ভাৱিতা কি হয় pe 0 আৰু এটো কি অসম্ভৱ আৰু নিশ্চিত ঘটনা কেতিয়া হয় আৰু কৈ দিছো আৰু আকৌ এবাৰ 1 হলে কি হৈ যায় নিশ্চিত ঘটনা তো মুঠতে ইয়াতে যেহেতু অসম্ভৱ ঘটনাৰ কৈছে তাৰ মানে সম্ভাৱিতা 0 ওকে আজিৰ কাৰণে এইখিনিয়ে ধন্যবাদ।